ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ও অবরোধে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে মানবিক সংকট। এখন ক্ষুধাই হয়ে উঠেছে সবচেয়ে বড় অস্ত্র। ইসরায়েলের বোমা বর্ষণের চেয়েও বেশি আতঙ্কের কারণ হয়ে উঠেছে অনাহার। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক প্রতিবেদনে ফিলিস্তিনিদের এমনই দুঃসহ জীবনের করুণ চিত্র তুলে ধরেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঘোষণার পর 2 মার্চ থেকে ফিলিস্তিনে সব ধরনের মানবিক সহায়তা নিষিদ্ধ। এর ফলে খাদ্য, ওষুধ, পানি ও বিদ্যুৎহীন অবস্থায় লাখো মানুষ মৃত্যুর মুখে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী যুদ্ধকালীন সময়ে মূল্যস্ফীতি বেড়েছে 1400% পর্যন্ত। ফলে বেঁচে থাকার ন্যূনতম জিনিসও এখন অনেকের নাগালের বাইরে। অক্সফামের জরিপ বলছে শিশুদের একটি বড় অংশ দিনে এক বেলারও কম খাবার পাচ্ছে। অনেক বাবা মা নিজের খাবার ত্যাগ করে সন্তানদের খাওয়াচ্ছেন, নিজেরা অভুক্ত থাকছেন। যুদ্ধবিরতির সময় যে খাদ্য সহায়তা এসেছিল তা প্রায় শেষ। উদ্ভ্রান্তের মতো ত্রাণ দেওয়া তাঁবুগুলোতে খালি হাড়ি নিয়ে ছুটে বেড়াচ্ছেন মানুষ। 44 বছর বয়সী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিকমাত আল মাসরি বলেন, আমি প্রায়ই আমার নিজের খাবার থেকে ছেলেকে ভাগ দিই। এই ক্ষুধাতেই আমি মারা যাব। ধীরে ধীরে এই অনাহার আমাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আমাদের দুঃখ দুর্দশার কথা কেউ কল্পনাও করতে পারবে না। মৃত্যু আমাদের চারপাশ দিয়ে ঘিরে রেখেছে।